ভাবুন তো, একজন রাজা যার সামনে হাজার হাজার মানুষ মাথা নত করত, সে নিজেকে পৃথিবীর সব থেকে শক্তিশালী বলে মনে করত, এমনকি সে নিজেকে খোদা বলে দাবি করত। কিন্তু কালের পরাজয়ে একটা ক্ষুদ্র মশাতেই তিনি নিহত হন। আজ আমরা জানব ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর রাজা নমরুদের কাহিনী এবং কীভাবে নবী ইব্রাহিম আলাইহিসসালাম তাকে চ্যালেঞ্জ করে তার রাজত্বকে ধ্বংস করে দিয়েছিল। আজ থেকে শত শত বছর আগে ব্যাবিলন এর একটি অঞ্চলে রাজত্ব করত নমরুদ নামে একজন শক্তিশালী রাজা। তার ছিল বিশাল সৈন্যবাহিনী এবং ছিল অগণিত ধনসম্পদ এবং মানুষের ওপর ভয়ঙ্কর প্রভাব। ধীরে ধীরে তার ক্ষমতা অহংকার তাকে অন্ধ করে দেয়। সে মানুষকে বলতে শুরু করে, আমি প্রভু, আমাকে তোমরা প্রভু বলো, ঈশ্বর বলো, আল্লাহ বলো। ভয়ে মানুষ তাকে সেজদা করত, প্রভু মানত, ঈশ্বর মানত। তার আদেশ অমান্য করার মতো সাহস কারোর ছিল না। আর ঠিক সেই সময় আল্লাহ তাআলা তরুণ নবী ইব্রাহিম আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠান। ইব্রাহিম আলাইহিসসালাম পৃথিবীতে আসার পর নমরুদকে তিনি কখনোই প্রভু বা ঈশ্বর বলে স্বীকার করে নেননি এবং নমরুদের রাগ তার উপর ক্রমাগত বাড়তেই থাকে। তো একটা দিন এমন এসছিল যে নমরুদ তাকে বলেছিল যে তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করো। তো তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন যে আমি তোমাকে ঈশ্বর বা প্রভু বলে স্বীকার করতে পারি। এবং নমরুদ তাকে বলে যে আমি মানুষকে মৃত ও জীবিত করতে পারি। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলেন যে তুমি যখন মানুষকে জীবিত ও মৃত করতে পারো, তাহলে একটা দিন অন্তত পক্ষে সূর্যটাকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে উঠিয়ে দেখাও ও পূর্ব দিকে অস্ত যেতে দেখাও। এই কথা শুনে চরম রেগে যায় নমরুদ। নমরুদ বুঝতে পারে যে এ আমার বিরুদ্ধে যাচ্ছে। তাই নবী ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের উপর নিক্ষেপ করা হয় নমরুদের আদেশে। কিন্তু উপরওয়ালার ইচ্ছায় সেখান থেকে ইব্রাহিম আলাইহিসসালাম সশরীরে বেরিয়ে আসে। আগুনে তার কিচ্ছুই করতে পারেনি। তো কালের পর্যায়ক্রমে নমরুদ এর নাকে একদিন একটা ছোট্ট মশা ঢুকে যায় এবং সেইটা মশা তার হৃৎপিণ্ডে গিয়ে প্রবেশ করে এবং তিলে তিলে নমরুদের মৃত্যু হয়। তো এই কাহিনী থেকে আমাদের ছোট্ট একটি শিক্ষা নেওয়া উচিত। অহংকার মানুষের সব থেকে পতনের বড় কারণ। সত্য কখনো মিথ্যার কাছে হার মানে না। আল্লাহ চাইলে দুর্বলকেও শক্তিশালী করে দিতে পারেন। ক্ষমতা চিরস্থায়ী নয়। তো আজকের ভিডিওটা আমার বানানোর উদ্দেশ্য একটাই, যে আমাদের ভারতবর্ষে যে শাসন চলছে সেটা সেই নমরুদের শাসনের মতো। তো আমরা কখনো ভুলে যাব না, নমরুদও পরাজিত হয়েছিলেন, নমরুদও শেষ হয়েছিল। তো এখন দেখার বিষয় যে এই রাজত্ব কত দিনে শেষ হয়। আপনারা যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা একটা শিক্ষণীয় ভিডিও। আপনাদের কেমন লাগলো, আপনাদের মতামত অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনারা একটু লিখে জানাবেন। তাহলে পরবর্তীতে হয়তো আমি এই ধরনের ভিডিও আপনাদের জন্য আরও নিয়ে আসতে পারবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।